কোটি কোটি মানুষ, পৃথিবীতে কোটি কোটি মানুষ, এই অখণ্ড ভারতবর্ষে নাও টাইম অল ওভার ইন্ডিয়া বেসেসে বর্তমান ভারতবর্ষের মাটিতে 1,145 কোটির ঊর্ধ্বে মানুষ বসবাস করছে। আচ্ছা, কোন মানুষ কি কারো মতো হবে? মালদা, দিনাজপুর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কারো মতো করে আল্লাহ কাউকে তৈরি করেননি। স্রষ্টার ফ্যাক্টরি থেকে যেটাই তৈরি হয় সেটাই হয় ভিন্ন ভিন্ন। মানুষের ফ্যাক্টরি থেকে যেটা তৈরি হয় একই ধরনের লক্ষ লক্ষ বস্তু মানুষ তৈরি করতে পারে, কিন্তু আল্লাহর ফ্যাক্টরিতে যেটা তৈরি হয় প্রত্যেকটা হয় আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন, কারো সঙ্গে কারো কোনো মিল থাকে না। মহান স্রষ্টা হচ্ছেন এক, সৃষ্টি হচ্ছে 18,000 মখলুকাত। স্রষ্টা হচ্ছেন এক, সৃষ্টি 18,000 মখলুকাত। 18,000 মখলুকাতের মধ্যে হতে উত্তম সৃষ্টি মানব জাতি, তাই না? উত্তম সৃষ্টি মানব জাতি, আর উত্তম সৃষ্টির মধ্যে মানুষ সব থেকে উত্তম। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে উত্তম রূপে তৈরি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, নিশ্চয় আমি আল্লাহ মানব জাতিকে সুন্দর থেকে সুন্দরতম করে আমি আল্লাহ তৈরি করেছি। মানব জাতি সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি। গরু, ছাগল, ভেড়া, মুরগি সৃষ্টি, চন্দ্র সৃষ্টি, সূর্য সৃষ্টি, ফেরেশতা সৃষ্টি, সব সৃষ্টির থেকে উত্তম সৃষ্টি মানব জাতি। আপনার মধ্যে দুটো প্রশ্ন জাগবে, বলে মাওলানা, একটি চাঁদ আকাশে উঠলে রাত্রি অন্ধকারকে দূর করে পুরো আলোক রশ্মি ছড়িয়ে গোটা পৃথিবীকে পূর্ণিমার চাঁদ্রি, পূর্ণিমার চাঁদ দিনের মতো আলো তৈরি করে, ওই চাঁদও তো আল্লাহ সৃষ্টি, চাঁদের থেকে কি মানুষ উত্তম? আল্লাহ সৃষ্টি হচ্ছে ফেরেশতা, ফেরেশতা নূরের সৃষ্টি, আমরা মানুষ, আমরা মাটির সৃষ্টি, ফেরেশতার থেকে কি মানুষ উত্তম? সব প্রশ্নের একটাই উত্তর হবে, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, লাকাদ কাররামনা বানি আদম, সুনিশ্চিত আমি আল্লাহ মানব জাতিকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে আমি পৃথিবীর মাটিতে তৈরি করেছি। এই বাণী দিয়ে প্রমাণিত হলো চন্দ্র সূর্যর থেকে মানুষ হচ্ছে উত্তম। কিন্তু সব মানুষ কি উত্তম? মানুষ তো উত্তম সৃষ্টি জগতের মধ্যে উত্তম সৃষ্টি মানব জাতি। গত পরশু একটা মঞ্চে ছিলাম, হঠাৎ প্রশ্ন করলো, হুজুর মানুষ সব থেকে উত্তম বলছেন, একটা জিনিস ব্রেনে ঢুকে না। আমরা গ্রামের দিকে যখন তাকাই, আমাদের মধ্যে কিছু মানুষ বসবাস করে, মানুষ, চন্দ্র সূর্য তো দূরের কথা, গরু, ছাগল, চতুষ্পদ প্রাণীর থেকেও আমাদের সমাজে কিছু নিকৃষ্ট মানুষ বসবাস করছে। ওই লোকটাকে ভালো কেমন করে বলবো? যুক্তি তো আছে। তাই তো আমাদের সমাজেতে কিছু মানুষ বসবাস করছে যারা চন্দ্র সূর্য তো দূরের কথা, চতুষ্পদ প্রাণী গরু ছাগলের থেকেও নিকৃষ্ট। নাই বাপ? আছে তো সমাজে। সকালে এক রকমের চরিত্র, দুপুরে আরেক রকমের চরিত্র, বিকালে আরেক রকমের চরিত্র। একই ব্যক্তির তিন ধরনের চরিত্র প্রকাশ পাচ্ছে। মিথ্যার গাড়ি তো না, মিথ্যার হাড়ি। এই ব্যক্তি সম্পর্কে তাহলে কি বলবেন? রব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে কোরআন শরীফ 7ম পারা সূরা আল মায়েদা আয়াত নাম্বার 69 এর মধ্যে বলেছেন, উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। ওই সম্প্রদায় মানব জাতির মধ্য হতে আল্লাহ সুস্পষ্ট করে দিয়েছেন সব মানুষ উত্তম না। মানব জাতির মধ্য হতে 4 শ্রেণীর মানুষ আমার নিকটে চন্দ্র সূর্যর থেকে বেশি উত্তম। কোন শ্রেণীর মানুষ? আল্লাহ বলছে, আমি নিজ হাতে যাদের মধ্যে নেয়ামত বন্টন করেছি, জান্নাত বন্টন করেছি, রহমত বন্টন করেছি মানব জাতির মধ্য হতে। 1 নাম্বার হচ্ছে নবীগণ, আম্বিয়ায়ে কেরাম, আল্লাযিনা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা। 1 নাম্বার হচ্ছে নবীগণ, আম্বিয়ায়ে কেরাম
ইচ্ছাকৃত আমল করে, নামাজ পড়ে, জিকির করে, তাসবিহ পড়ে আমলের জোরে নবী হওয়া যায় না। আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে নির্বাচন করেন, আল্লাহ নিজে নিজেই নির্বাচন করেন এই ব্যক্তি হবে নবী। যাকে বেশি পছন্দ করেছেন তাকে আল্লাহ নবুয়তের স্টেজ মর্যাদা দান করেছেন। আমল করে, জিকির করে, তাসবিহ পড়ে এমএ পাস করা যায়, মাস্টার ডিগ্রি করা যায়, মাধ্যমিক পাস করা যায়, কিন্তু নবুয়তটা কোনো শিক্ষাগত পরিশ্রম করে এই নবুয়ত টাইটেলটা পাওয়া যায় না। আল্লাহ যাকে নির্বাচন করেন, যাকে পছন্দ করেন মানুষের মধ্যে হতে, তাকেই নবুয়তটা দান করেন। এক নাম্বার নবীগণ, নবীর বহু বচন আম্বিয়া। দ্বিতীয় নাম্বার সিদ্দিকিন, নবীগণের সহচর সাহাবায়ে কেরাম, যারা ইসলাম রক্ষার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের প্রাণকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে এক মিনিটের জন্য মুহূর্ত ভাবনা চিন্তা করেননি। সিদ্দিকিন। তৃতীয় নাম্বার ওয়ামিনাস শুহাদা, যারা ইসলাম রক্ষার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে সাইয়্যিদুনা আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত পৃথিবীর মাটিতে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের প্রাণকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছে শুহাদায়ে কেরাম, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা মৃত বলিও না, মরা বলিও না ওই সম্প্রদায়কে যারা আমার রাস্তায় কুরবানি হয়েছে, আমার রাস্তায় প্রাণকে উৎসর্গ করেছে, ওইহেন ব্যক্তিকে তোমরা কেউ মৃত বলিও না, মরা বলিও না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুভব করতে পারো না, বুঝতে পারো না তারা কেমন করে জীবিত। একবার জোরে মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার ওয়ামিনাস সলিহিন, যারা আল্লাহ ওয়ালা ব্যক্তি, গাউস কুতুব আকতাব, নবুয়তের দরজা শেষ, কিয়ামত পর্যন্ত ওহী বন্ধ, কিন্তু আল্লাহর তরফ থেকে বান্দার নিকটে ইলহাম, ওইসি ইলহাম চালু ছিল, চালু আছে, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। ইলহামটা চালু থাকবে, ওহী বন্ধ হয়েছে, ওহী নবীর জন্য খাস, এটা বিশেষ আল্লাহর তরফ থেকে নিয়ামত। এই চার শ্রেণীর ব্যক্তি যারা, এরা চন্দ্র সূর্যর থেকে উত্তম। আর চার শ্রেণীর ব্যক্তির সঙ্গে যারা সঙ্গ দিয়ে থাকবে তারা মানুষের মধ্যে উত্তম। এদেরকে ছেড়ে দিয়ে, এদেরকে বাদ রেখে, এদের পথ মতকে ত্যাগ করে নিজের মন গড়া পথ মত তৈরি করে যারা জীবন যাপন করবে, যতই আমল করুক না কেন আল্লাহ পর্যন্ত আমল কবুল হবে না, উপস্থিত হবে না। চার শ্রেণীর মানুষ সৃষ্টির মধ্যে অতি উত্তম সৃষ্টি। পাশেই কবরস্থান। একটা কথা মনে চলে আসলো, কথাটা বলে নিয়ে বক্তব্য একবার শুরু করছি। ঘরে একজন ব্যক্তি বলছে, হুজুর একটা বিষয় বলবেন তো স্টেজে। কি? আচ্ছা, কবরে তিনটি প্রশ্ন কেন করা হয়? আমাদের বাড়ির দাদিরা, নানিরা, বৃদ্ধা 60-70 বছর, 80 বছর বৃদ্ধা মেয়েরা, 40 বছরের বাড়ির পরিবারের মেয়েরা ভাত রান্না করে, উঠোন ভর্তি করে ধান শুকায়, হাড়ি ভর্তি ভাত রান্না করে, একটা ভাত চেখে দেখে পুরো হাড়ির সংবাদ বলে দেয়। একটা ধান উঠিয়ে কুটুস করে কামড় দিয়ে শুকনো ধান শুকিয়েছে কি শুকায়নি, একটা ধানকে মুখে দিয়ে কুটুস করে কামড় দিয়ে বলে দেয় যে ধান হয়ে গিয়েছে, ধান উঠিয়ে নাও। একটি ধানে উঠোন ভর্তি ধানের সংবাদ বলতে পারা যায়। একটি ভাত তুলে পুরো হাড়ির ভাতের সংবাদ বলতে পারা যায়। তো কবরে আল্লাহর দুইজন ফেরেশতা পাঠাবেন লাশকে রাখার পর। দুইজন ফেরেশতা আসবে, একজন মাথার দিক থেকে, একজন পায়ের দিক থেকে। একজন ফেরেশতার নাম হবে মুনকার, আর একজন ফেরেশতার নাম হবে নাকির। আচ্ছা, দুইজন ফেরেশতা আমরা সারা জীবন শুনে আসছি কবরে প্রশ্ন হবে 3খানা, না ভাই?
তিনখানা শুনেছেন না? কবরে প্রশ্ন হবে তিনখানা। আচ্ছা ফেরেশতা তো দুইজন, তো তিনখানা প্রশ্ন কেমন করে ভাগ হবে? কোন ফেরেশতা কি কটা প্রশ্ন করবে? একখানা, দুখানা, দেড়খানা করে? তাও তো হবে না। মুনকার কি প্রশ্ন করবে, আর নাকির ফেরেশতা কি প্রশ্ন করবে? এটা আমাকে জিজ্ঞেস করেননি, তথ্য বলতে গিয়ে বলে দিচ্ছি। মুনকার ফেরেশতা যখন প্রশ্ন করবেন নাকির চুপ থাকবেন, আর নাকির যখন প্রশ্ন করবেন মুনকার চুপ থাকবেন। নেককার পরেশগার ব্যক্তিকে প্রশ্ন করবে মুনকার নামক ফেরেশতা। তিনখানা প্রশ্ন, তিনখানা একাই করবেন। আর গুনেগার পাপী তাপী আত্মাকে প্রশ্ন করবে নাকির নামক ফেরেশতা, তখন মুনকার চুপচাপ থাকবে। উত্তর ক্লিয়ার হয়ে গেল? শর্ট করে বলে দিলাম। তৃতীয় নাম্বার কথা হচ্ছে তিনখানা প্রশ্ন কেন? শ্মশানে প্রশ্ন হবে, পোপে প্রশ্ন হবে, কফিনে প্রশ্ন হবে। খ্রিস্টানদের আপনার তাদের কফিনে প্রশ্ন হবে, পোপে প্রশ্ন হবে, শ্মশানে প্রশ্ন হবে, বাঘের পেটে প্রশ্ন হবে, পাহাড় চেপে মারা গিয়েছে, সমুদ্রের নিচে মারা গিয়েছে, যেখানে যার মৃত্যু হয়েছে সেখানেই প্রশ্ন হবে। হিন্দুর প্রশ্ন হবে, খ্রিস্টানের প্রশ্ন হবে, বৌদ্ধর প্রশ্ন হবে, মানব জাতির প্রশ্ন হবে, কবরে প্রশ্ন হবে। সব জায়গাতে ফেরেশতা হাজির হবে। মুনকার নাকি দুইজন ফেরেশতা। সেকেন্ডের মধ্যে পৃথিবীতে ৬০৮৭ জন করে ব্যক্তি কম বেশি মৃত্যুবরণ করছে। প্রতি সেকেন্ডে এতজন ব্যক্তি মারা যাচ্ছে, এতজন ব্যক্তি দাফন হচ্ছে প্রতি সেকেন্ডে, এতজন ব্যক্তি কবরস্থ হচ্ছে, নচেত শ্মশানে যাচ্ছে, পোপে যাচ্ছে, কফিনে যাচ্ছে, যে কোনো কিছু একটা ঘটছে। সবার কাছে প্রশ্ন একই সঙ্গে, মাত্র দুইজন ফেরেশতা প্রশ্ন করবে। খুব সহজ সরল ভাবে, অনেক বিশদ আলোচনা সংক্ষিপ্তকরণে একবার টু দি পয়েন্ট কথাটা বলে আমার মূল বক্তব্যে আমি এগিয়ে যাব। তিনটি প্রশ্ন কবরে কেন? একটা প্রশ্ন যথেষ্ট ছিল না? 2005 সালে আমি আলমগীর হোসেন সরকারি চাকরিতে যুক্ত হয়েছি। 20 বছর চলছে আমার উচ্চ মাধ্যমিক, হাই স্কুল, হাই মাদ্রাসায় শিক্ষকতা করা। এই পর্যন্ত 4খানা স্কুল চেঞ্জ করা হয়েছে, 4র্থ নাম্বারে চলছে, 3খানা চেঞ্জ করেছি। এটাই হয়তো শেষ, যতদিন হায়াতে থাকবো বা যতদিন চাকরি আমার থাকবে এটাতেই শেষ করব, এটা ইচ্ছা আমার। বলার কথা, আমরা ছেলে মেয়েদের পরীক্ষা করি 10 নাম্বারের ওরাল মৌখিক পরীক্ষা। 80 জন ছেলে মেয়ে, 35 মিনিট, 35 মিনিটে 80 জনের পরীক্ষা শেষ। আমার মতো একটা ক্ষুদ্র জ্ঞানের মাস্টার, এত ব্রেন নাই, কিচ্ছু নাই, 80টা ছেলে মেয়ের 35 মিনিটে প্রশ্ন কমপ্লিট করছি, 10-এর মধ্যে নাম্বার দিয়ে দিচ্ছি 8-9 দিনা। এত ছোটে ছোটে হয়, কিন্তু কবরে 3টি প্রশ্ন কেন? একটা কি যথেষ্ট ছিল না? ওটা কি আল্লাহ পারতেন না? 3টি কেন প্রশ্ন হলো? 1 নাম্বার প্রশ্ন করবে ফেরেশতা, মান রব্বুকা, তোমার রবটাকে, তোমার প্রতিপালককে, তোমার রবটাকে। খ্রিস্টান বলবে এক, বৌদ্ধ বলবে এক, ইহুদি বলবে এক, নাসারা বলবে এক, মুসলমান বলবে এক, হিন্দু শাস্ত্রে দেবতা বলবে ওম নমস্তে সর্বভূত নমো হোতারমিন্দ্র হোতারমিন্দ্র মহাশ্রীন্দ্রা জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং আল্লাহু রাসূল মুহাম্মাদার কঙ্গ বরস্য বল্ল বল্লম ইল্লাল্লাহি ইল্লাল্লাহ, একমাত্র এক, এক, এক। সবাই বলবে এক। ফেরেশতা বলবে আল্লাহ। শ্মশানে জিজ্ঞেস করছি তোমার রবটাকে, পোপে জিজ্ঞেস করছি তোমার রবটাকে, কফিনে জিজ্ঞেস তোমার রবটাকে, কবরে জিজ্ঞেস করছি তোমার রবটাকে, বাঘের পেটে জিজ্ঞেস করছি তোমার রবটাকে, মাছের পেটে জিজ্ঞেস করছি তোমার রবটাকে, মাটিতে জিজ্ঞেস করছি রবটাকে, পানিতে আছে যারা পড়ে ওদের জিজ্ঞেস করছি তোমার রবটাকে। সবাই বলছে এক, সবাই বলছে এক। ওখানে গিয়ে সবাই বলছে এক। ফেরেশতা বলছে আল্লাহ বিপদে পড়ে গেলাম, কাকে জান্নাতের শুভ সংবাদ দেব? কাকে বলবো তুমি জান্নাতি, কাকে বলবো তুমি জাহান্নামী? সবাই তো বলছে এক। ফেরেশতা আরজ করছে আল্লাহর কাছে গিয়ে, আল্লাহ বলছে হলো না? বলে না। 2য় নাম্বার প্রশ্ন করো, এবার দেখবে ছাঁটাই হয়ে যাবে। কি প্রশ্ন? মান নাবিয়ুকা, তোমার নবীকে। মা মান রব্বুকা, তোমার রবটাকে 1 নাম্বার হলো। মা দীনুকা, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন, তোমার ধর্মটা কি, জাতটা কি?
তুমি কোন জাতি, তোমার ধর্মটা কি, প্রশ্ন করো। ফেরেশতা প্রশ্ন করছে, মা দিনকা, তোমার দিনটা কি, তোমার জাতটা কি, তোমার ধর্মটা কি বলো। আমি অমক, আমি অমক, আমি অমক পূজারী, আমি অমক পূজারী, আমি চন্দ্র পূজারী, সূর্য পূজারী, পাথর পূজারী, মূর্তি পূজারী, হাড়ি পূজারী, গাড়ি পূজারী, বানর পূজারী, হনুমান পূজারী, গরু পূজারী, বিভিন্ন জন বিভিন্ন পূজারী। সবাই বলবে অমক পূজারী, অমক পূজারী, অমক পূজারী। আর ছাটাই ছাটাই হতে হতে আল্লাহর কাছে একমাত্র নির্বাচিত পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র নির্বাচিত পছন্দের ধর্ম আল্লাহর নিকটে সেটা হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম, ইসলাম একমাত্র পছন্দ ধর্ম। এই নয় ধর্মের মধ্যে উত্তম ধর্ম ইসলাম। অনেকে অর্থ করছে আয়াতটার ভুল। কি অর্থ করে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে ধর্মের মধ্যে উত্তম ধর্ম ইসলাম। আমি বলবো সম্পূর্ণ অর্থ ভুল হয়ে গেল। একই বাপের 8টা ছেলে, বাবা মারা গিয়েছে, কবরস্থানে দাফন হচ্ছে, জানাজা পড়ার পরে বিভিন্ন জন বিভিন্ন গল্প বলছে, শাহ মোহাম্মদ মারা গেল রে, ওর 8টা বেটা, সব বেটাগুলোই ভালো, তার মধ্যে বড়টা বেশি ভালো। তার মানেটা কি হলো? মেজোটাও ভালো, সেজোটাও ভালো, লটাও ভালো, ফুলটাও ভালো, আটোটাও ভালো, নাটোটাও ভালো, খাটোটাও ভালো, ছোটটাও ভালো, সবাই ভালো, তার থেকে বড়টা বেশি ভালো। তাই হলো না? তার মানে এ কথা সঠিক হলো না। আল্লাহ ওটা বলতে চাননি। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকটে একমাত্র অনলি ফর, একমাত্র নির্বাচিত পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতি রেখে আমার নিকটে কোনোটাই পছন্দর নয়, কোনোটাই পছন্দর নয়। 2 নাম্বার প্রশ্ন হয়ে গেল, ছাঁটাই হয়ে গেল সব, বাকি থাকলো মুসলমান। আজ থেকে 1400 বছর পূর্বে বিশ্বের শান্তির দূত নবী আমার মদিনা শরীফের মাটিতে 2য় হিজরিতে আসরের নামাজ পড়ার পর সাহাবায়ে কিরামদের সামনে দাঁড়িয়ে সুনানুত তিরমিজি বাবু ফাজাইলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধ্যায়নের আপনার হাদিস নবী আমার বলছেন, বলে শুনো, ইন্না বানি ইসরাঈলা সানাতাইনে 70 মিল্লা কুল্লুহুম ফিন্নার। সাহাবায়ে কিরাম শুনে নাও, আমার পূর্বের নবীদের মধ্যে, আমার পূর্বের বানি ইসরাইল গোত্রের মধ্যে মানুষজন 72 দলে বিভক্ত হয়েছিল। কুল্লুহুম ফিন্নার, তারা প্রত্যেকে হয়েছিল জাহান্নামী। সাতাফতারিকু উম্মতি আলা সালাসি 70 মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদান নাজিয়া। আমার উম্মতের মধ্যে নবী আমার বলেছেন 1500 বছর পূর্বে, মাই উম্মাহ উইল পার্ট ইনটু 73 গ্রুপস, only one of them will be saved and rest will go to hell. The Ashab al-Karim who represent 3 to his group will be saved. He declared, it is Ahle Sunnah wal Jama'ah, we never just whoever. He explains the Ashabs and Sunni paths. নবী আমার বলছেন সুনানুত তিরমিজি 254 পৃষ্ঠার হাদিস, সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া 70 মিল্লা, my ummah will part into 73 groups। আমার উম্মতের মধ্যে মানুষ 73 দলে বিভক্ত হবে। কত? 73 গ্রুপস, 73 দলে বিভক্ত হবে। only one of them will be saved and rest will go to hell। তার মধ্যে একটি দল হবে জান্নাতি। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, হুইচ গ্রুপ ইয়া রাসূলুল্লাহ, মান হুম ইয়া রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতি হবে? আমরা সবাই তো বলছি জান্নাতি। কেউ নামাজ পড়ে বলছে জান্নাতি, কেউ নামাজ না পড়ে বলছে জান্নাতি। আমার ভাবনা ছিল মুসলমান যখন আমরা সবাই কাবা শরীফে, অন্য জায়গায় যা করুক না কেন, কাবা শরীফে গিয়ে সবাই হয়তো একই রকমেরই নামাজটা পড়ে। 2022 সালে মক্কায় গেলাম, রাত্রি 12টায় উপস্থিত হলাম। জিদ্দায় নামার পরে বাস ধরে যখন মক্কাতুল মুকাররমা কাবা শরীফের নিকটে গেলাম, জিজ্ঞেস করলাম মালপত্র ব্যাগপত্র রাখার পর, এখান থেকে কাবা কত দূর? আমার মুআল্লিম বলল, হুজুর পায়ে হেঁটে মাত্র 5 মিনিট।
তো এখন যেতে হবে না, রাত্রি এখন 2টো, আরাম করুন, সকালবেলাতে ফজরের পরে আপনাদের তফ সাই সবগুলো হয়ে যাবে। আমি বললাম আমি যে বিছানায় ঘুমাবো, ঘুমটা আমার ভাঙবে কোনো গ্যারান্টি আছে? না, তা গ্যারান্টি নাই। বহুদিনের আশা, মানুষের আল্লাহ সব আশা পূর্ণ করেন। মানুষ যদি চাবার মতো চাইতে পারে, অবশ্যই আল্লাহ প্রত্যেক মানুষের আবেদন নিবেদনটা কবুল করেন। আল্লাহ বলেছেন বাদউনি আস্তাজিবু লাকুম, বান্দা তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে চাও। আস্তাজিবু লাকুম, আমি তোমাদের প্রত্যেকের চাওয়া পাওয়া কবুল করি আল্লাহ। কিন্তু চাই তো আমরা বহু কিছু, আমরা চাই না। বাড়ি থেকে বের হলাম, লালবাগ যাব, বহরমপুর যাব, কলকাতা যাব, টাকা পয়সার অভাব, ভগবানগোলা স্টেশনে যাচ্ছি, সকালবেলায় দেখছি 10 টাকা 10 টাকা 20 টাকা ভাগ্যের লটারি টিকিট বিক্রি করছে। কার মনটা বলে না 10 টাকা দিয়ে টিকিটটা কাটলাম, আল্লাহ 1 নাম্বার পুরস্কারটা যেন আমার নামে আসে? বলে কি বলে না? রাস্তা দিয়ে বের হলাম, আল্লাহ টাকার খুব দরকার, স্ত্রী অসুস্থ, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, বহরমপুর চিকিৎসা করতে যাব। বাড়ি থেকে বের হলাম, সবাই নাকি টাকা কুড়িয়ে পায়, আমার ভাগ্যে জুটে না। আল্লাহ, বাড়ি থেকে বের হলাম বিসমিল্লাহ বলে, রাস্তায় গিয়ে যাতে 50,000 টাকার একটা বান্ডিল পড়ে পাই, পড়ে পেলে একবারে কথা দিচ্ছি আল্লাহ, পাকা কথা, বাড়ি ফিরে আসবো, 10,000 টাকা তোমার ঘর মসজিদে দান করব, আর 40,000 টাকা আমি খরচ করব। মন বলে না? প্রত্যেকের মন তো বলে আল্লাহ 1 তলা আছে 2 তলা করে দাও, 2 চাকা আছে 4 চাকা দিয়ে দাও, বলে না? আচ্ছা, কোন ব্যক্তিকে বলে এত পরিশ্রম করছি আল্লাহ ছেলে মেয়ের জন্য, আর খাটতে পারছি না, এত খাটনি করতে পারছি না, ছেলেরা বসে বসে খাচ্ছে, আমার বয়স হয়েছে, আর কাজ করতে পারছি না, রাত্রে বাড়িতে আসার পর 2টি খাবার খাওয়ার পর বিছানায় শোয়ার পরে কেউ কি বলবে আল্লাহ আর পরিশ্রম করতে পারছি না ছেলে মেয়ের জন্য, খুব হয়েছে আল্লাহ এই বিছানায় ঘুমিয়ে গেলাম, আমার 2 চোখ কানা করে দিও, সকালবেলায় কাজ করতে হবে না, পাড়ায় পাড়ায় লাঠি ধরে ভিক্ষা করব, বলবে কেউ? ওটা কেউ বলবে না। আল্লাহ, বাড়ি থেকে বের হলাম, রাস্তা দিয়ে যাব, আর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে যাতে আমার 1 পা ভেঙে যায়, পঞ্চায়েতে আবেদন করব, 3 চাকার ভ্যান পাবো, পাড়ায় পাড়ায় ভিক্ষা করব, আর কাজকর্ম করতে হবে না, ব্যবস্থা আল্লাহ করে দিও। কে বলবে? ওটাও কেউ বলবে না। আমরা পজিটিভ সবাই চাই, নেগেটিভটা কেউ চাই না। চাই আমরা ভালো দিকটা সবাই চাই, খারাপ দিকটা কেউ চাই না। আর চাইবো বা কেন? আল্লাহ বলেছেন বাদউনি আস্তাজিবু লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের প্রত্যেকের চাওয়া পাওয়া কবুল করি, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে, চাইলেই সব পাওয়া যাবে না। আইয়ু আসমাউ দুআ ইনদাল্লাহ, আল্লাহ কোন ব্যক্তির দোয়াকে বেশি কবুল করেন? সুনান তিরমিজি শরীফের মধ্যে হাদিস, বাবু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুআর অধ্যায়ের মধ্যে 23 নম্বরের হাদিস, নবী আমার বলেছেন আইয়ু আসমাউ দুআ ইনদাল্লাহ, আল্লাহর নিকটে কোন দোয়াটা বেশি গ্রহণযোগ্য, কোন দোয়াটা বেশি গ্রহণযোগ্য, কোন সময়ের দোয়া আল্লাহ বেশি বেশি কবুল করেন? তো নবী আমার বলেছেন কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ আই বাদা দুবুরা সালাতিল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পর বান্দা যখন সমবেতভাবে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ বান্দার তরফ থেকে বেশি বেশি করে কবুল করেন। 1 নাম্বার বললাম আই বাদা দুবুরা সালাতিল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া। আজকের দিনে আধুনিকতার ছোঁয়া ইসলামের মধ্যে এসেছে, পাড়ায় পাড়ায় নতুন ফিতনা তৈরি হয়েছে, আমরা সবাই দেশের মানুষ দোয়া করছি, আর আমার ঘরের ছেলে দোয়া হাত তুলে না করে ও আঙুল গুনছে, আবার কাউকে দেখছি 2 হাত চালাচ্ছে ভাবে স্পিডে। আমি জিজ্ঞেস করছি একটা ছেলেকে, 2 হাতে তুমি কি দোয়া পড়ছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 হাতে চলছে, 2 হাতে তো দোয়া হবে না। আমাকে বলছে হুজুর 1 হাতেই পড়ছি, এটা এমনি এমনি চলছি, আসলে পড়ছি 1 হাতে, কিন্তু এটা এমনি এমনি জোছে জোছে চলছি, আমি তো বুঝতে পারলাম না। তো বলছে ফুটবল খেলা কোনোদিন দেখেছেন? আমি দেখেছি। আচ্ছা, খেলোয়াড়েরা ফুটবল খেলে 11-11,
11 সাইড, আর চতুর্দিকে দর্শক যারা থাকে, ভালো খেলোয়াড় বাইরে যদি থাকে, ওর পক্ষের ছেলেকে বলছে মার মার করতে করতে ও ভাবছে মনে হয় ওকে মারতে বলতে গিয়ে সামনে লোক দাঁড়িয়ে আছে, আর পিঠাই লাত মেরে দিল। এই কি হলো? বলছে আই এম ভেরি ভেরি সরি, ডু নট মাইন্ড বাই ইউ, কিছু মনে নিবেন না। এই আমার পিঠে লাত মেরে বলছে মনে নিবেন না মানে? বাবারে জোসে পড়ে পাটা চলে গিয়েছে, তোমাকে মারার ইচ্ছা আমার ছিল না। জোসে পড়ে চলছে, বিনা জোসে একবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ, এত স্পিডে পড়ছে। সবাই দুয়া যখন হয়ে গেল, ও এমনি খালি খালি মুখে হাতটা বলিয়ে নিয়ে বাইরে গিয়ে আল্লাহু আকবার নামাজ পড়তে লাগলো। সব পাড়াতে দুই একটা করে এরকম ভাইরাস রোগ তৈরি হয়েছে, হয়নি? নামাজের বলে দোয়া করার দলিল কোথাও লেখা নাই। হাদিস পড়েছো না পড়ে বলছো? ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষক হযরতে আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি, উনার শিক্ষক হযরতে আব্দুর রহমান সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি, উনার লিখিত হাদিসের বই 1000 বছরের পুরাতন বই আল মাকাসিদুল হাসানা, মিশর লেবানন বিরুদ্ধ থেকে বইটা সংগ্রহ করে নিয়ে এসেছি। সেখান থেকে আমি হাদিসটা পড়ছি আর তিরমিজি শরীফের হাওলা দিয়ে পড়ছি। আল্লাহর নিকটে উত্তম দোয়া হচ্ছে এই বাদা দুবুরা সালাতিল মাকতুবাতিল মাফরুজা, প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া যখন সমবেতভাবে পড়ে। আপনি বলবেন দোয়া পড়ার তো বিধান আছে, আমরাও তো পড়ি। এক জায়গায় নামাজ পড়াতে জালসা করতে গিয়েছি, জালসা করতে যাওয়ার পর দেখছি ওরাও ভুলক্রমে আমাকে জিয়াফত দিয়েছে আর আমিও ভুলক্রমে জিয়াফত নিয়ে নিয়েছি। ওদের জিজ্ঞেস করেছি ভাই আপনারা দরুদ সালাম করেন তো? জি হুজুর, ওটা না করলে মুসলমান হওয়া যায়? আমরা সবাই পড়ি। চলে গিয়েছি, মাগরিবের একটু আগে পৌঁছেছি, দেখছি সবাই হচ্ছে এই পর্যন্ত হাত বাঁধা লোক, আর আমি একাই শুধু নাভির নিচে হাত বাঁধা লোক। আমি তো বিপদে পড়ে গিয়েছি। সামনে কাতারে উঁচু করে দাঁড়ালাম, ইমাম সাহেব সামনে চলে গিয়েছে। তো ওখানকার একজন শিক্ষিত মানুষ, উনি এক্স বিডিও অফিসের এমপ্লয়ি, গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, রিটায়ার্ড করেছেন। দেখতে সুন্দর, চেহারা ভালো। আমাকে বাড়ি কোথায় স্যার? বাড়ি মুর্শিদাবাদ, ইসলামপুর। বলছি কি করেন? আমি একটা উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষকতার কাজ করি। আচ্ছা আচ্ছা, আপনি আমাদের প্রধান বক্তা? আমি প্রধান বক্তা আপনাদের কে আছে? বলে মুফতি আলমগীর হোসেন। আমি বললাম জি, আমি হচ্ছি প্রধান বক্তা। ইমাম সাহেব আপনার পিছনে সারা জীবন নামাজ পড়ি, আমাদের অতিথি এসেছে, ওনার পিছনে নামাজটা পড়বো, আপনি একটু সরে আসুন। ইমাম সাহেব উপায় নাই, দেশের মাতাব্বর যখন বলছে ওকে সরতেই হবে, বাধ্য সরে আসলো। আর আমি দেখলাম আমারও উপায় নাই, সৌজন্যতা আমাকে দাঁড়াতেই হবে, না দাঁড়ালে একটা বিতর্ক তৈরি হবে। পরবর্তীতে নামাজ আমি কি করব তা আমার ব্যক্তিগত ব্যাপার। তো সৌজন্যতা আমিও দাঁড়িয়েছি। সামনে যখন যাচ্ছি, ইমাম সাহেব বলছে হুজুর আমি এই গ্রামে আসা আমার 12 বছর হলো, আগে নামাজের পরে দোয়া হতো, আমি আসার পরে দোয়াটা বন্ধ করে দিয়েছি হুজুর, আপনি আজকে হুজুর দয়া করে দোয়াটা করেন না। আমি ঠিক আছে, কানে কানে বললো। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নাই। ও ভাবলো যে মৌলবি আমার কথা শুনবে, অসুবিধা নাই, হুজুর মান সম্মানের ব্যাপার আমার, আমি তো বন্ধ করে দিয়েছি। আমি যে ঠিক আছে, তো আপনি বললেন তো দোয়া করব না, ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন না। আমি ঠিক পিছনে চলে গেল, আমি দাঁড়িয়ে নামাজ ঠিক 3 রাকাত মাগরিব পড়ে নিলাম। ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে চট করে মুখটা ঘুরিয়ে সব লোক দেখছি হাত গুনে দোয়া পড়ছে। আমি এই দোয়া বন্ধ, কেউ দোয়া করবেন না, আপনার ইমাম সাহেব বলেছে। বুঝতে পেরেছেন? ইমাম সাহেব বলেছে কোনো দোয়া করা চলবে না, আপনারা ইয়া দোয়া করছেন কেন? ইমাম সাহেব বলেছে দোয়া করা চলবে না। ইমাম সাহেব বলছে না হুজুর এটা বন্ধ করিনি, এটা বন্ধ করেছি। আমি আল্লাহুম্মা আমিন, দোয়া আরম্ভ করে দিলাম। ইমাম সাহেব বলেছে দোয়া করা যাবে না, তাই আপনাদের বন্ধ করলাম। ইমাম সাহেব বলছেন না হুজুর দোয়া করা চলবে। তো উনি যখন বলছেন চলবে, তো আল্লাহুম্মা আমিন। আমি ভক্তি ভরে 3 মিনিট 5 মিনিট দোয়াটা করে নিলাম। বয়স্ক মানুষটা বলছে হুজুর জান ভরে 12 বছর পরে আজকে বাপ মায়ের জন্য একটু দোয়া করতে পারলাম। মৌলবি বন্ধ করে দিয়ে দোয়া। মৌলবি বলছে কাজ কেমন হয়ে গেল? আপনাকে মানা করলাম, আপনি আমাকে মানা করলেন, তো আমি লোককে মানা করলাম, লোক দোয়া পড়ছে, আপনি বললেন দোয়া চলবে। আমি তো এটা বন্ধ করিনি, আমি ولا علي سيادنا
মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ইমাম সাহেব বলছে হুজুর কোন কাজ হয়ে গেল? আমি বললাম দোষটা তো আমার কিছু না, আপনি বন্ধ করতে বললেন আমি বন্ধ করেছি, আপনি বললেন না চলবে তাই আমি চালিয়ে দিয়েছি, আমার দোষটা কোথায়? তো বলছে হুজুর আমি এটা বন্ধ করিনি, এটা বন্ধ করেছি। আমি তো আমাকে তো আপনি বলেননি যে এইরকম বন্ধ, আপনি বলেছেন দোয়া আমি করি না, দোয়া করতে বলবেন করবেন না, আমি দোয়া করিনি বলছেন যখন করে দিলাম। কার পাল্লাই পড়েছে? মঞ্চে যখন গেলাম স্টেজ থেকে পিছন থেকে সভাপতি বলছে হুজুর হাদিস কোরআনের বাইরে বক্তব্য রাখবেন না। ঠিক আছে। আর একজন বলছে হুজুর হাদিস কোরআনের বাইরে বক্তব্য রাখবেন না। ঠিক আছে। আর একজন ব্যক্তি বলছে হুজুর হাদিস কোরআনের বাইরে বক্তব্য রাখবেন না। মানে আমাকে দেখেই যেন বড় প্যালপিটেশন আতঙ্ক তৈরি হয়ে গেছে, কি না হবে আজ। মানে একজন ব্যক্তি আমি যাচ্ছি তো বলছে পাগড়ি জুব্বা মৌলবি থেকে সাবধান, এরা দেশটাকে শেষ করে দিল। আমি বললাম আল্লাহ কোন বিপদে পড়লাম, পাগড়ি নবী পাকের সুন্নাত, জুব্বা নবী পাকের সুন্নাত, আর সুন্নাত বিরোধী এলাকা, তোমারই তো এলাকা কেমন আমি তো বুঝতে পারছি না আল্লাহ, তোমারই তো বান্দা, আজ কি হবে তো আল্লাহ জানে, আল্লাহ বিচার করবে। আমি স্টেজে ওঠার পরে পরে বললাম ভাই বিতর্কিত কোনো আলোচনা হবে না কোরআন হাদিসের উপরে, আপনারা মুসলমান আমিও মুসলমান, একটাও বিতর্কিত কথা হবে না। আমার আকীদা আমার বিশ্বাস সমূহ আমি কোরআন হাদিস থেকে দলিল দেব, দলিল বহির্ভূত একটাও কথা বলবো না, একটাও কথা বলবো না। আপনারা কেউ বিশৃঙ্খলা তৈরি করবেন না, সুন্দরভাবে বসে থাকুন, প্রশ্ন করলে উত্তর দিব, প্রশ্ন না করলে কোনো উত্তর হবে না। আমি আমার মতো করে বক্তব্য রেখে যাব, আমাকে 2 ঘন্টা সময় দিতে হবে। জি হুজুর বলেন। একজন ব্যক্তি চট করে বলছে হুজুর কাগজে বলছে হুজুর ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা, এই দলিলটা কোথায় লেখা আছে একটু বলবেন, তারপরে বক্তব্য শুরু করবেন। গন্ডগোল শুরু হয়ে যাবে ব্যাপার, আমি তো দলিল দিব না। আমি বললাম ভাই আমি তো ইয়া নবী পড়িনি, আর আজকে এখানে পড়বো কিনা কোনো গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই। আমি তো এখনো পড়িনি, যদি পড়তাম তাহলে উত্তরটা দিতাম। সবে তো মাইকটা হাতে নিচ্ছি, আচ্ছা এখনই দলিলটা দিতে হবে, পরে দিলে হবে না? জি হুজুর এখনই দেন, পরে থাকবো কি থাকবো না, এখনই দলিলটা দেন। মানে ও ভাবছে শুরুতেই আমাকে স্টেজ থেকে নামাবো। স্টেজ দিকে তাকালাম, 20 থেকে 22 জন মৌলবি হাফেজ গাড়ি বসে আছে। আমি সবার দিকে তাকালাম, পাবলিকের দিকে তাকালাম, প্রায় 2 থেকে 3 হাজার লোক। আমি সবার দিকে তাকিয়ে বললাম ভাই আপনারা আলু বেগুন পটল মূলো ধনে পাতা কচুর শাক এগুলা খান কি খান না? পাবলিক বলছে খাই। সবাই হাত তুলে বলুন খান কি না? সবাই হাত তুলে বলছে খাই। স্টেজ ভর্তি মৌলবি আপনারা খান তো সবাই? জি হুজুর খাই। আজ মন খুলে বলেন, কোনো মনে দ্বিধাবন্ধি রাখবেন না, ক্লিয়ার বলেন তো সবাই খান কি খান না? জি হুজুর সবাই খাই। সভাপতিকে বলছি আপনি খান তো? জি হুজুর জন্ম থেকে খাই। আমি বয়স কত হলো? বলছে 65 চলছে। আমি খান তো আপনি ছোট থেকে? জি হুজুর খাই। আচ্ছা আপনি সবার সভাপতি? জি। তা আপনি যা বলবেন সব দেশের লোক মেনে নিবে? হ্যাঁ সবাই তো মানবে না, আজকের দিনে মানবে। আমি বললাম মাইকটা ছেড়ে দিলাম, আপনি যেহেতু সভাপতি, এই আলু বেগুন পটল মূলো ধনে পাতা কচুর শাক খাওয়া আপনার এলাকার কোনো আলেম মৌলবীকে মাইকটা ছেড়ে দিলাম। স্টেজে মাইকটা ধরার পরে বলুক কোন হাদিসে কোন ফিকহ শাস্ত্রে কোন কোরআন শরীফের আয়াতে লেখা আছে আলু বেগুন পটল মূলো খাওয়াটা হচ্ছে জায়েজ। দলিলটা দেন। কে দিবেন দেন। মাইকটা আমি ছেড়ে দিলাম। সভাপতি বলছে মুফতি সাহেব উত্তর দেন। মুফতি সাহেব মাথায় হাত দিয়ে বলছে ফতোয়া জানি না। হাফেজ সাহেব উত্তর দেন, বলছে জানি না। কোন বিপদে পড়েছি, আমি তো আসল জায়গায় ওষুধটা দিয়েছি। আমি জানি আলু বেগুন পটল মূলো দলিল জানে না, আমি কেউ জানে না, একটা মৌলবি কেউ জানে না। পাবলিক আপনারা বুঝতে পারছেন তো, আপনাদের গালে বলামা আলু বেগুন পটল মূলো ধনে পাতা কচুর শাক খাওয়ার এই দলিলটা আর কোনো বইয়ে দেখেনি, এটা কোনোদিন দেখেনি। যেহেতু আচ্ছা ইয়া নবী সালাম আলাইকা সুন্নি আলেমরা কি সব সময় পড়ে? মিলাদে সালামে মিলাদে পড়ে, জালসাতে পড়ে, ওরুসে পড়ে, 40 পড়ে, 9 দিনের মিলাদে পড়ে। সব সময় তো ইয়া নবী সালাম আলাইকা পড়ে না, পড়ে কি?
আর 3 বার ভাত খাই, রুটি খাই, আমরা খাই তো সবাই, জি খাই। আচ্ছা যেই জিনিসটা প্রতিনিয়ত করি ওর দলিল আগে দরকার না মাসে যেটা করি ওর দলিলটা আগে দরকার? কোনটা আগে? আগে ওই দলিলটা দেন, যদি দিয়ে দেন তাহলে আমি ইয়ানাবির দলিলটা দিব, দেওয়ার পরে বক্তব্য শুরু করব। সভাপতি বলছে ও কিছু বলতে হবে না, আপনি বক্তব্য চালান। আমি দেখলাম আমিও লাইনে চলে এসেছি, ও লাইনে চলে এসেছে, আর অসুবিধা হবে না, প্রশ্ন আর হবে না। কোন দোয়াটা আল্লাহর নিকটে বেশি কবুল হয়? আইফি জাউফিল লাইল, যখন নির্জন রাত্রে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ বড় মুসিবতের মধ্যে অবস্থান করছি, আমি একমাত্র তোমার বান্দা, তুমি একমাত্র মাবুদ, আল্লাহ তুমি ছাড়া আমার বিপদকে উদ্ধার করবে, তুমি ছাড়া আমার মুসিবতকে কে উদ্ধার করবে? আল্লাহ আল্লাহ তুমি আমার মুসিবতকে দূর করে দাও। নির্জন রাত্রে যখন কোনো আল্লাহর বান্দা বান্দি বিছানা থেকে উঠার পর 2 হাত তুলে প্রার্থনা করে, ওই দোয়াটা আল্লাহ বেশি বেশি কবুল করেন, বেশি বেশি কবুল করেন। আজকেই সকালবেলায় পড়ছিলাম আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফের মধ্যে 2366 নাম্বার হাদিস। ওই হাদিসে লেখা আছে নবী আমার মক্কা থেকে মদিনা যাওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদখানা মসজিদ তৈরি করেছিলেন। 1 নাম্বার মসজিদ ছিল মসজিদে কুবা। মদিনাতে নবী আমার 3খানা জুমা মসজিদ তৈরি করেছিলেন। জীবদ্দশায় নবীর তৈরি করা, আল্লাহর তৈরি করা মসজিদ কাবা বাইতুল্লাহ, আর নবীর তৈরি করা মসজিদ 3খানা। 1 নাম্বার মসজিদ মসজিদে কুবা, 1 নাম্বার মসজিদ মসজিদে কুবা, 2 নাম্বার মসজিদ মসজিদে বানু সুলাইম, 3 নাম্বার মসজিদ মসজিদে নববী, যেখানে নবী এখনো আরাম করছেন, জিন্দা নবী এখনো আরাম করছেন, যেখানে হায়াতুন নবী জিন্দা নবী আমার এখনো আরাম করছেন চামড়ার চোখের আড়ালে। নবী আপন রওজা শরীফে জাগৃত অবস্থায় বিশ্ব উম্মতকে দর্শন করছেন। আমার বলার উদ্দেশ্য সংক্ষিপ্তকরণে, দুয়া বান্দা যদি আল্লাহর কাছে আরজ করে, দুয়ার মধ্যে থাকতে হবে বিনোদন, ভালোবাসা, মুহাব্বত। ওই দুয়াটা আল্লাহ কবুল করেন। আর যেই দুয়ার মধ্যে ভালোবাসা, বিনোদন, মুহাব্বত থাকবে না, ওই দুয়াটা আল্লাহ কবুল করেন না, কবুল করেন না, কবুল করেন না। 3 নাম্বার আইফি ওয়াক্তি মাজলুম, মাজলুম ব্যক্তি, জালিম দ্বারা অত্যাচারিত মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ ওই বান্দার দুয়াটাকে বেশি বেশি কবুল করেন। আপনি চাইবেন আল্লাহর কাছে চাবার মতো, চাবার মধ্যে থাকতে হবে ভালোবাসা, প্রেম, প্রীতি, বিনোদন। কেমন? একটা ছোট্ট বাস্তব ঘটনা বলি। আমার ছেলে আমার বাড়ি, আপনার বাড়ি এই কাশিয়াডাঙ্গা গ্রামে। আমার ছেলেটা পড়তো, মনে করেন এই আপনার ডাড়াকান্দি কোনো প্রাইমারি, আপার প্রাইমারি স্কুলে 8 পর্যন্ত পড়লো। পরবর্তীতে ভগবানগোলা উচ্চ মাধ্যমিক হাই স্কুলে ভর্তি হলো। গোটা গ্রামের ছেলেরা যাচ্ছে সাইকেলে, আমি গরিব মানুষ, আমার ছেলেটা যাচ্ছে পায়ে হেঁটে স্কুলে। 10 দিন 20 দিন যাওয়ার পরে বেটা বলল, আব্বু একটা সাইকেল কিনে দিবা না? দিব, দিব রে দিব, খুব চেষ্টা করছি দিব, অল্প দিনের মধ্যে তোকে সাইকেল দেব। এই সাইকেল দিব দিব করতে করতে টাকা জোগাড় হয়, কিন্তু 1 মাস পূর্তিতে সাইকেল খরিদ করব মনে করছি, কিন্তু বাড়িতে এমন কিছু দুর্ঘটনা ঘটে যাচ্ছে যে সব টাকা লালবাগ বহরমপুর ডাক্তারখানায় দিয়ে চলে আসছে। এরকম হয় না সাধারণ পরিবারের ক্ষেত্রে? যারা দিনমজুর করা ব্যক্তি, এদের ক্ষেত্রে মনে আশা বড় আছে সাইকেল দিব। কোন গার্জেন মনে করবে না যে সবাই যাচ্ছে সাইকেলে আর আমার ছেলে মেয়েটা হেঁটে যাবে, আমাকে খারাপ লাগবে, বা সব বাপ মাকেই খারাপ লাগে, কিন্তু কিছু করার থাকে না, নাকি ভাই? কিছু করার থাকে না। কার্যক্ষেত্রে কেউ খরিদ করে দিতে পারে না। 1 মাস হলো, 2 মাস হলো, 3য় মাসে রাত্রিবেলায় স্বামী স্ত্রী দুজনে খাবার খেয়ে বারান্দায় বসে আছি। আমার ছেলেটা ঘরের ভিতর পড়ছি, পড়তে 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 আওয়াজ শুনছি। হঠাৎ পড়া বন্ধ করে হড়মড় করে দরজা খুলে বলছে, আব্বু। কিরে আব্বু, কিরে কি বলছিস বল? একটা কথা। কি কথা? আচ্ছা তুমি আমার আসল আব্বা না নকল আব্বা? কেন এত বড় কথা? আচ্ছা তুমি 3 মাস আগে বলেছো আমাকে সাইকেল দিবি, তোমার এখনো 3 মাস পূর্ণ হয়নি, এখনো হয়নি, তুমি সাইকেল কবে দিবা? এই দিব দিব করতে করতে 3 মাস পার হলো। তুমি সত্য করে বলো তো, তুমি আসল না নকল? মা কিরে
আচ্ছা তুমি বলো তো, এটা কি আমার আসল আব্বা না নকল আব্বা? যেটা আসল আব্বা সেটা বলো, তার কাছে চাইবো, এর কাছে আর সাইকেল চাইবো না। এই কথা বলার পর ছেলেটা ঘরের ভিতর ঢুকে গেল, দরজা বন্ধ হয়ে গেল। এবার আপনি আমি বলুন তো, স্বামী স্ত্রীর রাত্রে আরাম করে ঘুমটা হবে তো? হবে না? বুকে ব্যথা দিয়ে বিনোদন ভালোবাসা, বুকে ধাক্কা মেরে এমন কথা ছেলে বলেছে, বাপ মায়ের ঘুমটা নিদ্রাটা একেবারে মাথায় যেন বজ্রাঘাত পড়ে গিয়েছে। হাই হাই হাই, এই কথা কি ছেলের মুখ থেকে শুনতে হয়? এই কি শোনার নসিবে ছিল? স্বামী বলছে না, এই ছেলে ছোট অবস্থায় মেরে দেওয়া দরকার ছিল। চিন্তা করিস না, বাড়িতে গরুটা আছে, গরুটা বিক্রি করব, দুপুরের আগেই বাড়িতে সাইকেল হাজির করব। স্ত্রী বলছে না না, আমার কানে রিং আছে, রিংটা বিক্রি করবে, নচেত স্বর্ণকারের দোকানে দিবে, সেখান থেকে টাকা নিয়ে সাইকেল নিয়ে সকাল সকাল আসবে। এই কথা শোনা কি হয়? এমন ব্যথা, মনে ব্যথা, বিনোদন দিয়ে ছেলে কথা বলেছে। তাই 3 মাস আর হলো না, রাত্রি সারারাত্রি বাপ মায়ের ঘুম নাই। পরের দিন দুপুরের পূর্বেই নতুন সাইকেল বাড়িতে এসে হাজির। আমার বলার উদ্দেশ্য, বান্দা চাইবে আল্লাহর কাছে। আল্লাহ বলছে ওয়াদউনি আস্তাজিবু লাকুম, বান্দা তোমরা আমার নিকটে চাও, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে আবেদন নিবেদন করো, আমি প্রত্যেকের চাওয়া পাওয়া কবুল করি। কিন্তু কেমন চাইবে বান্দা? চাওয়ার মধ্যে থাকতে হবে বিনোদন, ভালোবাসা, মুহাব্বত। ইবাদত আর মুহাব্বত দুটো জিনিস পাপ। ইসলামে দুটো পাশাপাশি পারিপার্শ্বিক শব্দ, ইবাদত, মুহাব্বত। ইবাদত নামাজ, রোজা, হজ, যাকাত, ওসুর, ফিতরা ইবাদত। আর নামাজ হবে নবীর মুহাব্বতে, রোজা হবে নবীর মুহাব্বতে। কেননা নবী আমার বলেছেন, আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ। কারো সঙ্গে যদি বন্ধুত্ব করতে হয়, আল্লাহর জন্য বন্ধুত্ব করো। কারো সঙ্গে যদি শত্রুতা রাখতে হয়, আল্লাহর জন্য শত্রুতা রাখো। যা করব আল্লাহর উদ্দেশ্যে, ইবাদত আর মুহাব্বত। নামাজ পড়লো গাদার গাদা, নামাজে নবীর মুহাব্বত নাই, নামাজে নবীর মুহাব্বত নাই, রোজাতে নবীর মুহাব্বত নাই, হজে নবীর মুহাব্বত নাই, যাকাতে নবীর মুহাব্বত নাই, ফিতরাতে নবীর মুহাব্বত নাই, ওসুরে নবীর মুহাব্বত নাই, দান খায়রাতে মুহাব্বত নাই। এই ইবাদত আল্লাহ পর্যন্ত কবুল হবে না। ইবাদতের মধ্যে থাকতে হবে নবীর মুহাব্বত, তবেই ওই ইবাদতটা আল্লাহ পর্যন্ত কবুল হবে। জোরে মুহাব্বত একবার বলি সুবহানাল্লাহ। সংক্ষিপ্তকরণে বক্তব্যের সূচনার মধ্যেই কথা তুলেছিলাম। দ্বিতীয় নাম্বার কথা কবর থেকে আরম্ভ করেছিলাম। দ্বিতীয় প্রশ্ন কি করবে ফেরেশতা? মা দিনকা, তোমার দিনটা কি? প্রথম প্রশ্নে ছাঁটাই হলো না, দ্বিতীয় প্রশ্নে ছাঁটাই হয়ে গেল। তুমি বাদ, তুমি বাদ, তুমি বাদ, তুমি বাদ, তুমি বাদ, বাকি থাকলো মুসলমান। আর মুসলমানদের মধ্যে কিয়ামত পর্যন্ত 73 দলে বিভক্ত হবে। বাংলাদেশে একটা নতুন দল তৈরি করেছে আহলে কোরআন। বলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখো, ইমসাক। সাওম কথার অর্থ হচ্ছে চুপ থাকা, সাওম থাকার অর্থ হচ্ছে পানাহার থেকে বিরত থাকা। সাওম মানে পানাহার, আহার থেকে বিরত থাকা। তো বলছে খাবার খেতে নিষেধ করেছে আল্লাহ, পান করতে নিষেধ করেনি তো। সেহরি খাওয়ার পর দুপুর বেলায় ফলের রস 2 গ্লাস খেলে রোজার কোনো ক্ষতি হবে না, আরাম করে রোজা রাখো। আল্লাহ খেতে মানা করেছে, পান করতে তো নিষেধ করেনি। আচ্ছা, ওর দলের লোক বেশি হবে না কম হবে? জি, আগামীতে যদি আমাদের দেশে চলে আসে ওই দলটা, তো ওই দলেই তো লোক বেশি হয়ে যাবে। দুপুরবেলায় ফলের রস খেতে পাওয়া যাবে। আগের যুগে নাই ফল মানুষ খেতে পারতো না, এখন কারো মানুষের বাড়িতে খাবারের অভাব আছে নাকি? টাকা পয়সার অভাব আছে, আল্লাহর রহমতে খাবারের কারো অভাবটা নাই। আর 40 বছর পূর্বের কথা, আর 40 বছর পূর্বে ওরা হারে যখন আমি পড়াশোনা করেছি ছাত্র জীবন, দোলে 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 ওই ময়দা গুলে রান্না করে, শুধু লবণ চিনি নাই, কিচ্ছু নাই।